গ্রিনল্যান্ডকে ঘিরে নতুন করে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। আর্কটিক অঞ্চলের কৌশলগত নিয়ন্ত্রণ আর বৈশ্বিক প্রভাব বিস্তারের লড়াইয়ে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন স্থগিতের পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে ট্রাম্পের নতুন শুল্ক নীতির তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। পারস্পরিক সম্মান ও অংশীদারিত্বের মধ্য দিয়ে এক দেশ অন্য দেশের বন্ধু হয়, চাপ প্রয়োগ করে না। তাই আমি মনে করি মিত্রদের উপর শুল্ক চাপিয়ে দেয়া সম্পূর্ণ ভুল। বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য দূর করার এটি সঠিক উপায় নয়। গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদারে চেষ্টার অংশ হিসেবে অর্থনৈতিক চাপ কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। প্রকৃতপক্ষে শুল্ক কারও উপকার করে না, বরং সকলের জন্যই ক্ষতি। মার্কিন ভোক্তাদের ওপর এখন শুল্কের প্রভাব পড়বে। আমেরিকান অর্থনীতি 1 বছর আগে যেমনটি প্রত্যাশা করেছিল তেমন ফল পাচ্ছে না। তাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিরোধ চাই না। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিপক্ষে অবস্থান নেয়া দেশগুলোর উপর ট্রাম্প শুল্ক আরোপ করলে তা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। এই টানাপোড়েনের প্রভাব এরই মধ্যে বৈশ্বিক আর্থিক বাজারে পড়তে শুরু করেছে। মঙ্গলবার আটলান্টিকের দুই পাশেই শেয়ার বাজার নিম্নমুখী ছিল। এছাড়া ট্রাম্পের স্কটল্যান্ডের টার্নবেরি গলফ কোর্সে গত জুলাই হওয়া চুক্তির পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ইউরোপীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার 15% নামিয়ে আনা হয়, যা এর আগে 30% পর্যন্ত বাড়ানোর হুমকি দেওয়া হয়েছিল। বিনিময়ে ইউরোপ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং এমন কিছু সংস্কারে সম্মত হয় যা মার্কিন রপ্তানি বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হয়েছিল। নাহিদা রিন্থি, ৭১।